আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, দক্ষিণ বাংলাদেশের ওপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, সে সঙ্গে উত্তর উড়িষ্যার ওপরে রয়েছে আরো একটি ঘূর্ণাবর্ত, পাশাপাশি উড়িষ্যার ওপর দিয়ে চলে গেছে নিম্নচাপ অক্ষরেখা। এই নিম্নচাপ অক্ষরেখা ধরে তার সঙ্গে ঘূর্ণাবর্তের ফলে উত্তর উড়িষ্যা সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে, কয়েক পশলা বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও কয়েক পশলা বৃষ্টিপাত হয়েছে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন কমেন্টে জানিয়ে দেবেন। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ফাঁকা ছিল, তার সঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও বেশিরভাগ স্থানই ফাঁকা ছিল। তো যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন তারাও জানাবেন, যারা যারা বৃষ্টিপাত পাননি তারাও কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। পাশাপাশি আগামী 24 ঘন্টা শুক্রবার দিনের মধ্যেই উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন একটি ঘূর্ণাবর্ত সহ নিম্নচাপ। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা, তার পাশাপাশি দক্ষিণ বাংলাদেশে আগামী 24 ঘন্টায় মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। মূলত উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি ইতিমধ্যে আরো আপডেট আসছে, উত্তর পশ্চিম ভারতের শুষ্ক বাতাস অনেকটাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে প্রবেশ করেছে, অর্থাৎ এদিকে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও ইতিমধ্যে প্রবেশ করে গেছে। যার ফলে ওপর দিক থেকে আসছে শুষ্ক বাতাস আর নিচের দিক থেকে বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ বাতাস। এই দুই বাতাসের ঘর্ষণের ফলেই বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং এর ফলে বৃষ্টিপাতগুলো থাকবে। পাশাপাশি এরকম পরিবেশ আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত থাকবে। বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, তার সঙ্গে বৃষ্টিপাত থাকবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির আকাশ পরিষ্কারই থাকবে, কারণ ইতিমধ্যে পশ্চিমের জেলাগুলিতে ওই উত্তর পশ্চিম ভারতের শুষ্ক বাতাস প্রবেশ করেছে। তবে বাংলাদেশের দিকে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তার সঙ্গে বৃষ্টিপাত কিন্তু থাকবে, এমনই আপডেট আছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে, বর্ষা কবে থেকে বিদায় নিচ্ছে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার আবহাওয়া কেমন পেয়েছেন, মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ ছিল কিনা, তার সঙ্গে গুমট ভাব ছিল কিনা, পাশাপাশি বৃষ্টিপাত পেয়েছেন কিনা কমেন্টে জানিয়ে দিবেন। সে সঙ্গে আমাদের লালগোল ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো আগের আপডেট মতো বৃহস্পতিবার দুপুরের পর থেকে এই ঘূর্ণাবর্ত আর নিম্নচাপ অক্ষরেখার টানে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের এই নিচের জেলাগুলিতে, অর্থাৎ এদিকে কলকাতা, হাওড়া, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা জেলা সহ কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। এদিকে নদিয়ার দক্ষিণ অংশ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়া, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত হয়েছে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন কমেন্টে জানিয়ে দিবেন। তবে বেশিরভাগ স্থানে কিন্তু ফাঁকা ছিল, উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি বাংলাদেশের এদিকে খুলনা, বরিশালের দিকেও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। চট্টগ্রামের দিকেও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টিপাত কিন্তু হয়েছে। তো অনেক জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হয়েছে, কারণ ওই ঘূর্ণাবর্ত রয়েছে, যার ফলে বৃষ্টিপাতগুলো থাকছে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারত থেকে ইতিমধ্যেই শুষ্ক বাতাসও প্রবেশ করতে শুরু করেছে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও প্রবেশ কিন্তু করছে, যার ফলে ধীরে ধীরে কিন্তু বর্ষা বিদায় নিবে, এমনই আপডেট আছে। তবে আগামী 24 ঘন্টা শুক্রবারের মধ্যেই এই উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন করে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের ফলে উপকূলবর্তী এলাকা, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত থাকবে। তো এই সম্বন্ধে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে লেটেস্ট বুলেটিন কি বলা হচ্ছে, দক্ষিণ বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, পাশাপাশি উত্তর উড়িষ্যা তার পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছে আরো একটি ঘূর্ণাবর্ত। তো দুটো ঘূর্ণাবর্ত রয়েছে, তার সঙ্গে দক্ষিণ উড়িষ্যার উপর দিয়ে একদম অন্ধ্রপ্রদেশ, এদিকে তামিলনাড়ু পর্যন্ত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এই নিম্নচাপ অক্ষরেখা আর ঘূর্ণাবর্তের ফলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতগুলো থাকছে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের শুষ্ক বাতাসও প্রবেশ করছে, আর ওপরের শুষ্ক বাতাস আর নিচের জলীয় বাষ্পপূর্ণ বাতাস, এই দুই বাতাসের সংঘর্ষে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। পাশাপাশি দুপুরের দিকে একটু তাপমাত্রা বাড়ছে, সেই তাপকে কাজে লাগিয়েও বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার ফলে বৃষ্টিপাতগুলো থাকছে। আর এই ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যার ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাসও প্রবেশ করছে, অর্থাৎ সব মিলিয়ে কিন্তু বৃষ্টিপাতগুলো থাকছে। ওই উপকূলবর্তী এলাকা, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাতগুলো থাকবে, কিন্তু ধীরে ধীরে পশ্চিমী বাতাস প্রবেশ করার ফলে এই বৃষ্টিপাতও কমতে থাকবে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টা সহ
পরবর্তী দিনগুলিতে কোন কোন জেলায় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আমরা দেখে নেব। তো ইতিমধ্যে বৃহস্পতিবার দুপুরের পর থেকে ওই সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাসহ উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টিপাত হয়েছে। মূলত নদিয়া, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তার সঙ্গে কয়েক পশলা বৃষ্টিপাত বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর সহ এদিকে হুগলি, হাওড়ার দিকেও বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টিপাত হয়েছে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন একটু কমেন্টে জানিয়ে দিবেন। তো আগামী 24 ঘন্টায় শুক্রবার দিন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাচ্ছে ঘূর্ণাবর্ত সহ নিম্নচাপ, যার ফলে ঘূর্ণাবর্তের জন্যই জলীয় বাষ্পপূর্ণ মেঘ প্রবেশ করবে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের কিন্তু শুষ্ক বাতাস আসবে, অর্থাৎ ওপরের দিক থেকে আসবে শুষ্ক বাতাস আর নিচের দিক থেকে আসবে জলীয় বাষ্পপূর্ণ বাতাস। এই দুই বাতাসের সংঘর্ষে কিন্তু বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি মেঘলা আকাশ থাকবে। আগামী 24 ঘন্টায় শুক্রবার সকাল থেকেই দক্ষিণ চব্বিশ পরগনাতে মেঘলা আকাশ থাকবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ অর্থাৎ গোটা দক্ষিণ বাংলাদেশ জুড়ে মেঘলা আকাশ থাকবে। তার সঙ্গে দুপুরের পর থেকে কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে শুক্রবার দিন। পাশাপাশি তারপরের দিন শনিবার দিনও উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ এদিকে পরিষ্কার থাকবে। পাশাপাশি এদিকে পশ্চিমের জেলাগুলিতেও পরিষ্কার থাকছে। শুক্রবারের পাশাপাশি শনিবার দিনও পরিষ্কার থাকবে উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ, পশ্চিমের জেলাগুলিতে। কিন্তু শনিবার দিন বৃষ্টিপাত আরো কমছে। দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা আর 2 মেদিনীপুর এই 4 জেলাতে পরবর্তী 24 ঘন্টায় শনিবার দিন ওই বিক্ষিপ্ত কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তারপর রবিবার থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত আরো কমে যাবে। এদিকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকে বৃষ্টিপাত অনেকটা কমে যাবে এবং চলতি সপ্তাহের পরের সপ্তাহের দিকেই বর্ষা বিদায় নিতে পারে এমনই কিন্তু আপডেট আছে। তো কবে থেকে বর্ষা বিদায় নিতে পারে সেটা আমরা অনলাইন সিস্টেম থেকে দেখে নেব। আগামী 24 ঘন্টায় শুক্রবার দিন সকালের দিকেই ওই ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরে, যার ফলে ঘূর্ণাবর্তের জন্য জলীয় বাষ্পপূর্ণ মেঘ প্রবেশ করবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের দিকেও প্রবেশ করবে। এর ফলে দক্ষিণ বাংলাদেশে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তার সঙ্গে এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনে হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। ত্রিপুরার দিকেও হালকা পাতলা কয়েক পশলা বৃষ্টিপাত থাকছে। গাঙ্গীয় দক্ষিণবঙ্গের একদমই দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে মেঘলা আকাশ থাকবে। তবে বৃষ্টিপাত তেমন থাকছে না, বৃষ্টিপাতটা থাকবে দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ এই পশ্চিমের জেলাগুলিতে এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাগুলিতে একদম পরিষ্কার থাকছে, রৌদ্রোজ্জ্বল দিন থাকছে। উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ তো পরিষ্কার থাকছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এদিকে পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলাগুলিতেও আকাশ পরিষ্কার থাকবে। কিন্তু দুপুরের পর থেকে কয়েক পশলা বৃষ্টিপাত থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, বাংলাদেশের দিকে একটু বৃষ্টিপাতটা বেশি থাকছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, দক্ষিণ বাংলাদেশ সহ উত্তর বাংলাদেশ জুড়ে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একদমই উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ আর হালকা কয়েক পশলা বৃষ্টিপাত থাকছে। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। তেমন কোনো ভারী কিন্তু বৃষ্টিপাত থাকছে না। বাংলাদেশের দিকে বৃষ্টিপাতগুলো একটু বেশি থাকছে, ওই হালকা মাঝারি সব জায়গাতে বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে ঢাকা এই দক্ষিণ বাংলাদেশের দিকে একটু বেশি বৃষ্টিপাত থাকছে। ত্রিপুরা, মিজোরামের দিকেও বৃষ্টিপাত থাকছে। তবে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের মূলত উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। বাকি জেলাগুলিতে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে সন্ধ্যে পর্যন্ত। কিন্তু সন্ধ্যের পর থেকে কিন্তু আবারও পরিষ্কার হয়ে যাচ্ছে। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ পরিষ্কার তো থাকছে, পাশাপাশি উত্তর বাংলাদেশও পরিষ্কার হয়ে যাচ্ছে এবং দক্ষিণ বাংলাদেশের দিকে একটু মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে ওই সন্ধ্যে রাতের দিকে, এমনই আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম অনুযায়ী। তবে খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম ডিভিশনগুলিতে সন্ধ্যে রাতের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, যেহেতু ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে, যার ফলে বাংলাদেশের দিকে কিন্তু এরকমই পরিবেশ থাকবে আগামী 48 ঘন্টা পর্যন্ত থাকছে। পাশাপাশি পরবর্তী 24 ঘন্টা শনিবার দিনও সকালের দিকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে মেঘলা আকাশ থাকছে। দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, এদিকে পূর্ব মেদিনীপুর থাকছে। তবে বাকি জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকছে। উত্তরবঙ্গের দিকেও আকাশ পরিষ্কার থাকবে, কিন্তু উত্তর বাংলাদেশে একটু মেঘলা আকাশ থাকছে। এদিকে বাকি এলাকাগুলিতে সিলেট, তার সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনগুলিতে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা কয়েক পশলা কিন্তু বৃষ্টিপাত থাকছে। কিন্তু মেঘলা আকাশ বাংলাদেশের দিকে পরবর্তী সময়ে টানা থাকছে। পাশাপাশি দুপুরের পর থেকে আবারও একটু বৃষ্টিপাত বাড়ছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অর্থাৎ 2 চব্বিশ পরগনা, তার সঙ্গে কলকাতা, হাওড়া, তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে
শুক্রবারের পাশাপাশি শনিবার দিনও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, কিন্তু বাংলাদেশের দিকে বৃষ্টিপাতটা বেশি থাকছে, খুলনা বরিশালের দিকে বৃষ্টিপাত থাকছে, সুন্দরবন এলাকাতেও বৃষ্টিপাত একটু থাকছে। পরবর্তী 48 ঘন্টায় ওই দুপুর থেকে সন্ধ্যে রাতের মধ্যে বৃষ্টিপাতগুলো থাকবে, তবে বাকি সময়তে মেঘলা আকাশ থাকবে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। এবং রবিবারের পর থেকে কিন্তু আবহাওয়াতে একটু বদল শুরু হবে। রবিবারের পর থেকে মেঘলা আকাশটা কিন্তু একটু থাকবে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা আকাশ অনেকটাই কেটে যাচ্ছে দক্ষিণবঙ্গের বাকি স্থানগুলিতেও। এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই সমস্ত পশ্চিমের জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে। মেঘলা আকাশটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাচ্ছে, শুষ্ক বাতাস প্রবেশ করছে, অর্থাৎ উত্তর পশ্চিম ভারতের বাতাস প্রবেশ করে যাচ্ছে। এদিকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে আর শুষ্ক বায়ু প্রবেশ করছে, যার ফলে বর্ষা কিন্তু উত্তরবঙ্গ থেকে ইতিমধ্যে বিদায় নিয়ে নিয়েছে, আর বৃষ্টিপাত থাকছে না জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ ধীরে ধীরে কিন্তু শুষ্ক বাতাস প্রবেশ করার ফলে বৃষ্টিপাত আরো কমতে থাকবে। রবিবার দিনও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে ওই দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে উপকূলবর্তী এলাকা, মূলত দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, এই 3 থেকে 4 জেলাতে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে পরবর্তী দিনগুলিতে। এবং বাংলাদেশের খুলনা বরিশালের দিকে বৃষ্টিপাত থাকছে। মোটামুটি সোমবার দিন পর্যন্ত মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তার সঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। এবং সোমবার দুপুরের পর থেকে আস্তে আস্তে কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশ সব জায়গাতেই সোমবার পর্যন্ত মেঘলা আকাশ থাকলেও সোমবারের পর অর্থাৎ মঙ্গলবার 14 তারিখ থেকে একদমই কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। অর্থাৎ 14 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি একদমই উত্তর পশ্চিম ভারতের শুষ্ক বাতাস প্রবেশ করছে, অর্থাৎ যেটা বর্ষার মেঘ বা বর্ষা বিদায় কিন্তু শুরু হয়ে যাচ্ছে। 14ই অক্টোবর থেকেই বর্ষা বিদায় নিচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ থেকে। পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরও জানিয়েছে 15ই অক্টোবরের মধ্যেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ থেকে বর্ষা কিন্তু বিদায় নেবে। তো একই কিন্তু আপডেট উঠে আসছে, 15ই অক্টোবরের মধ্যে কিন্তু লেটেস্ট আপডেট আসছে, যেমনটা জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে, যেটা বলা হচ্ছে 10 থেকে 11 তারিখের মধ্যে অনেকটাই বর্ষা বিদায় রেখা উত্তরবঙ্গ সহ পশ্চিমের দিকে প্রবেশ করবে। ইতিমধ্যে কিন্তু সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং 15ই অক্টোবরের মধ্যে পুরো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ থেকে বর্ষা বিদায় নিচ্ছে, এমনই জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। অনলাইন সিস্টেম থেকে কিন্তু আমরা সেই একই আপডেট দেখতে পাচ্ছি, 14ই অক্টোবরের মধ্যেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ থেকে বর্ষা বিদায় নিচ্ছে। এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেটে, ততক্ষণের জন্য ধন্যবাদ।